তাহলে নবী আমার বলেন আমি তিনটা জিনিস পছন্দ করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিও তিনটা জিনিস পছন্দ করি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন আমিও তিনটা জিনিস পছন্দ করি, তার মধ্যে একটা হলো আমি নামাজ ভালোবাসি। নামাজ আমি ভালোবাসি। মসজিদ ভালো জায়গা হবে না কেন? মসজিদ শান্তির জায়গা হবে না কেন? মসজিদ জান্নাতের বাগিচা হবে না কেন? মসজিদ জান্নাতের বাগানও হবে না কেন? কারণ এটা যে আল্লাহর ঘর, এটা যে আল্লাহর ঘর। আল্লাহর ঘর হলো শান্তির জায়গা, আল্লাহর ঘর হলো ঈমানের জায়গা, আল্লাহর ঘর হলো সবচেয়ে উত্তম জায়গা, আল্লাহর ঘর হলো রিয়াজুল জান্নাত। আল্লাহর নবী বলেন আল মসজিদুর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। আপনারা এই গ্রামে, আপনাদের এই গ্রামে একটা মসজিদ আপনারা তৈরি করছেন। ধুলিয়ানে একটা মসজিদ আছে, আমাদের এইভাবে কাটরা মসজিদ আছে, আপনার দিল্লির জামে মসজিদ নষ্ট তো হয়ে গেল। এইরকম দুনিয়াতে বড় বড় মসজিদ যেমন কাবা শরীফ আছে মক্কাতে, মদিনাতে আছে মদিনাতুল মুনাওয়ারা, যেটা হলো মসজিদে নববী। তাহলে ওগুলো হলো আল্লাহর ঘর, এটাও হলো আল্লাহর ঘর। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবী বলেছেন আল মসজিদুর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে থাকবেন আপনি রিয়াজুল জান্নাতে বসে থাকবেন, কোরআন শরীফে তেলাওয়াত করবেন, রিয়াজুল জান্নাতে করবেন। মসজিদের ভিতরে সুন্নাত নওয়াফিল পড়বেন, আপনি রিয়াজুল জান্নাতে সুন্নাত পড়বেন, কোরআন শরীফে তেলাওয়াত করবেন, রিয়াজুল জান্নাতে কোরআন পড়বেন, আল্লাহর জিকির আজকার করবেন, রিয়াজুল জান্নাতে আল্লাহর জিকির করবেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই তো নবী আমার বলেন আল মসজিদুর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মনের ভিতরে যদি শান্তি না থাকে, মনের ভিতরে যদি অশান্তির ঝড় বয়, নিজের স্ত্রী যদি ভালো না বাসে, ছেলেরা যদি ভালো না বাসে, মনের ভিতর যদি আপনার ভালো না করে, গভীর রাত্রিতে উঠে যান, সুন্দর করে ওযু করেলেন, ওযু করে মসজিদের ভিতরে চলে যান, মসজিদের ভিতরে গিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসে যান, জায়নামাজে বসে গিয়ে আল্লাহর জিকির আজকার শুরু করেন, আল্লাহর গুণগান স্মরণ করেন। আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে আপনার মন চাঙ্গা হবে, আল্লাহর জিকিরে আপনার মন তাজা হবে, আল্লাহর জিকিরে আপনার ঈমান তাজা হবে। সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন, আপনার ঈমান তাজা হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, গাড়িতে তেল না থাকলে গাড়ির আত্মা বোঝা যায় না, গাড়িতে তেল না থাকলে গাড়ি চলে না। ওই রকম মানুষের হৃদয়ের ভিতরে সালাত যদি না থাকে, নামাজ যদি না থাকে, তাহলে সেই হৃদয় চলে না, সেই হৃদয় চলে না, সেটা মুর্দা। আল্লাহ নবী বলেন সালাত বিহীন, আল্লাহর জিকির বিহীন, কোরআন বিহীন সেই দেহটা হলো বিরান ঘর। সুন্দর বিল্ডিং তৈরি করে তাতে যদি কোনো মানুষ না থাকে, হ্যাঁ, তাহলে বলেন সেই ঘরের কি মূল্য থাকে? হ্যাঁ, মুজিবুর রহমান ইনি দিলেন 1000 টাকা, বেনামি একজন 500 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আছেন ভাই, বলেন একটা ভালো, বলেন একজন। আমি খাস করে আপনার জন্য একটু দোয়া দিই। আপনাদের এলাকায় পাথর তো সস্তা বললাম, বলেন একটা পাথর বলেন মসজিদের জন্য। আরে আল্লাহর ঘর তৈরি করবেন, তাতে এত চিন্তা কি? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিস তো আমরা সকলেই শুনে শুনে চলে আসছি। মসজিদ নির্মাণ করলে আল্লাহ আমাদের জন্য জান্নাত নির্মাণ করবে, যেই জান্নাত সোনা চাঁদি হীরা মণি মুক্তা দিয়ে তৈরি হবে। ইসলাম দরদি ভাইরা মারা, সেই জান্নাতের ভিতরে আপনি সব কিছু পাবেন, কোনো জিনিসের অভাব থাকবে না, কোনো জিনিসের অভাব থাকবে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ফিহা আনহারুম মিন মাইন গায়রা আসিনিন ওয়া আনহারুম মিন খামরিন লাযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন
লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন আসলিন মুসাফফা। জান্নাতের ভিতরে দুধের নহর, সারাবেন নহর, মধুর নহর প্রবাহিত হবে। আপনারা মন মতো উঠাবেন, পান করবেন, কোনোদিন খতম হইবে না, কোনোদিন শেষ হইবে না। পাখির মাংস খেতে পাবেন আপনি, সেইখান করে আপনি মাবেশি জানোয়ার হালাল জন্তু আপনি সেখানে মাংস খেতে পাবেন, পোড়া মাংস, কাবাব খেতে পাবেন আপনি, সেখানে রান্না মাংস খাবেন, যেটা মন যাবে সেটাই খাবেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন মিম্মা ইস্তাহি আনফুসুকুম, যেটা তোমাদের আত্মা চাইবে সেটাই তোমরা জান্নাতের ভিতরে পাবে, কোনো জিনিসের অভাব থাকিবে না। জান্নাতে পানির নহর, এই পানির নহরে আনন্দ করবে মানুষ, পানির নহরে তারা বাইচ খেলবে, নৌকা বাইচ খেলবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, সঙ্গে হুর গ্রেমান থাকবে। যেমন আমরা বিদেশে ট্যুরে যাই, স্ত্রীদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা সমুদ্রের পাড়ি দিই, আমরা অনেক সময়তে গঙ্গা পার হয়, নদী পার হয়, আমরা সেই নৌকার উপরে, জাহাজের উপরে কত আনন্দ করি। ওই রকম জান্নাতের ভিতরে জান্নাতি বান্দা যারা হবে তারা পানির নহরে তারা সেইখান করে বাইচ খেলবে, সেইখান করে নৌকা বাইচ হবে, জাহাজের সেখান করে আপনারা প্রতিযোগিতা হবে, সঙ্গে ঘুরে গেলে মেনেরা থাকবে। তাই কবি বলেছেন জান্নাতের কথা, আগা ভেস্তি কিস্তি চড়িবে বেঘেস্তি, আগা ভেস্তি কিস্তি চড়িবে বেঘেস্তি, ঘর্ষিত হইয়া দিলে দেখিয়া সামানা করিবে শুকরানা, রব্বানা রব্বানা বলে এ রঙ্গ রঙ্গ কামরাঙ্গা তর তর হুজরাঙ্গা, মজুদ কিস্তির পরে তাতে সে বিছানা, তার কি গণনা মানুষ করিতে পারে, চোরাবো টাকাল না মুস্তুল পাল, কিবা কিস্তি পরিপাটি, কিবা কিস্তি পরিপাটি, বেমাঝি মাল্লার হুকুমে খোদার চলিবে জান ভাটি, বয়ে যাবে কিস্তি খুশিতে বেঘেস্তি, খুশির বাগানে সবে পুরুষ বুলবুল হইয়া কোলা, এ নারী ফুলে মত হবে, রসের বাসনে কামের মেহমানে, খাবেন পিবেন জোসে, এদিকে রসেতে ওদিকে খুশিতে, যাবে নৌকা ভেসে ভেসে, হদ হতে খুশি হইবে তো বেশি, হদ হতে বেশি হইবে তো খুশি, বেহেশতি যখন বাইছে হুকুমে রব্বানা বাজিবে বাজনা, ইতিমধ্যে তওবা গাছে রসের বাজনা, তাতে গান মানা, নানা তান সুর হবে, শুনিয়া সে সুর জান্নাতি সবার তনু জর জর হবে, বয়ে যাবে কিস্তি, বয়ে যাবে কিস্তি, খুশিতে বেহেশতি, লাগিবে তোবার ঘাটে, নেমে জনে জনে আনন্দিত মনে বসিবে সোনার খাটে। নারায়ে তাকবীর। ইসলাম দরদি ভাইরা আমার, জান্নাতে যখন আপনি যাবেন কোনো জিনিসের অভাব থাকবে না, কোনো জিনিসের অভাব থাকবে না, সেখানে নৌকা বাইচ হবে, সেখানে বাজার বসবে, সেখানে মেলা বসবে, আনন্দের সঙ্গে আপনারা ওই নৌকার উপরে আনন্দ করবেন, সঙ্গে হুর গ্লেমেনারা থাকবে, নেচে নেচে তারা গান শোনাবে, নেচে নেচে তারা গান শোনাবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, এইভাবে বইতে বইতে তওবা নামী ঘাটে গিয়ে আপনাদের নৌকা লাগবে, জান্নাতি বান্দা যারা হবে তাদের নৌকা গিয়ে তওবার ঘাটে লাগবে। তওবা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ তওবা আমার মেহমানের আগে আছে, আমার জান্নাতি মেহমান তোমার ঘাটে লেগেছে, তুমি এদের গান শোনাও। তওবা গাছ থেকে গান আরম্ভ হবে, সুর তান শুরু হবে, এত সুন্দর সুর হবে, এত সুন্দর সুর হবে, সুর সুরে জান্নাতি বান্দারা সব পাগল হয়ে যাবে। তো এর নামই হলো জান্নাত। তো ভাইয়ের আমার, এই জান্নাত নিতে হলে দুনিয়াতে একটু কষ্ট করতে হবে, এমনি পাওয়া যায় না কোনো জিনিস, দুনিয়াতে কষ্ট করতে হয় তবে কষ্ট পাওয়া যায়। বলেন আপনি ক টাকা ইনকাম করেন? আমরা ক টাকা ইনকাম করি? কিছু মানুষ আছে দিনমজুর 300 টাকা ইনকাম করে,
কিছু মানুষ আছে 500 টাকা ইনকাম করে, কেউ 1000 টাকা ইনকাম করে, আবার দিন গেলে কেউ 5000 টাকা ইনকাম করে, কেউ দিন গেলে 50,000 টাকা ইনকাম করে, কেউ একদিনে 1 লক্ষ টাকা ইনকাম করে। বলেন একটা সার্জেন না যারা সরকারি ডাক্তারে সরকারি হসপিটালে চাকরি করে এদের 1 লক্ষ টাকা বেতন হয়, আবার ফিরে এরা নিজের চেম্বারে প্রতিদিন 20টা করে অপারেশন করে। একটা পেট কেটে অপারেশন করলে 20,000 টাকা। বলেন তো 10টা অপারেশন করলে কত টাকা? তাহলে 10 × 200 2 লক্ষ টাকা। তাহলে তার ইনকাম ডেলি 1 লক্ষ 2 লক্ষ টাকা। ইসলাম দরদি ভাইরা আমার বলেন এটা কিসের জন্য? এটা কিসের জন্য? আপনি পারেন না, আমি পারি না, তারা পারে কেন? তারা জীবনে খুব কষ্ট করেছে। আচ্ছা ইনামুল ভাই কাপড়ের দোকানি, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো অনেক দিয়েছে, মসজিদের জন্য দিবেন না তো দিবেন কোথায়? আপনাকে তো আগেই বলেছি। আপনার কাছে আবদার রাখছে 5000 টাকা, বলে দিব কোনটা কোনটা? ওইটা তো বলে দেবো। ভারী হচ্ছে, ভারী হচ্ছে। নারায়ে তাকবীর। এনামুল হক উনি 1000 টাকা বলছেন, দিয়েছেন 500 টাকা। আমরা সবারই তরফ থেকে দাবি রাখলো 5000 টাকা। আমি উনার কমিয়ে দিলাম, করে দিলাম 2000 টাকা। কবুল কবুল কবুল, এই কবুল করো। কবুল না করলে তো বিয়েই হবে না। বলে কবুল কবুল, হ্যাঁ হ্যাঁ হবে, মাথা নড়েছে, হয়ে যাবে। নারায়ে তাকবীর। ইনামুল হক, আরে আমাদের গ্রামে ইনামুল আছে, দিলদার গো, হ্যাঁ ইনামুল হক। আর 1000 টাকা দাও। আচ্ছা 1000 টাকা বাকি লিখে দেন। ইনামুল হক 2000 টাকা। নারায়ে তাকবীর। কবুল কবুল কবুল, যাবে কোথায়? কবুল না করলে তো ঘুরেই যেতে হবে, মাল তো গাড়িতে যাবে না, সেই জন্য কবুল করতেই হবে। ইনামুল হক উনি কবুল করলেন 2000 টাকা। মারহাবা মারহাবা। যাকে আমাদের কথাটা রেখেছে সেই জন্য আমরা তাকে জানাই আন্তরিক ধন্যবাদ। আল্লাহকে বলে আল্লাহ এই দান তুমি কবুল করে নাও। আসেন ভাই, আর কারা আছেন? এক টলি বালুর দাবি রেখেছে আপনাদের কাছে, আর এক টলি পাথর বলতেই হবে। কিন্তু যেই হোক, যারা দিয়েছেন হয়তো 5000, আবার কষ্ট করে এটা বহন করতে হবে। যারা 10,000 দিয়েছেন আল্লাহর রাস্তাতে বলতে হবে। হ্যাঁ সাদিউর রহমান 500 টাকা। নূর শেখ 1000 টাকা। ওগো খোদা দজা বানি দজা প্রকাশিয়া এদানি দেদানি লাম গ্রহণ করিয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। তাহলে বলছিলাম বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, রে দুনিয়ার মানুষেরা, আমি যা কিছু বানালাম সব তোমাদের জন্য বানালাম, আর তোমাদেরকে বানালাম আমার ইবাদত বندگির জন্য বানালাম। আল্লাহ কোরআনে বলেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানা আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলছেন, বান্দা আমি আসমান তৈরি করলাম তোমাদেরই জন্য, আমি জমিন তৈরি করলাম তোমাদের জন্য, চন্দ্র সূর্য আমি তৈরি করলাম তোমাদেরই জন্য। যেই চন্দ্র সূর্যের দ্বারা তোমরা দিনের হিসাব লাগাও, যেই চন্দ্র সূর্যের দ্বারা তোমরা সপ্তাহের হিসাব লাগাও, মাসের হিসাব লাগাও, বছরের হিসাব লাগাও, তোমরা যুগের হিসাব লাগাও। বলেন চন্দ্র যদি না থাকতো, সূর্য যদি না থাকতো, আমাদের দিনের হিসাব হইতো না, আমাদের সপ্তাহের হিসাব হইতো না, আমাদের মাসের বছরের হিসাব হইতো না, আমাদের দুনিয়াতে কোনো ফসল পানিও হইতো না। সূর্যের আলো না থাকলে কোনো গাছপালা জীবিত থাকবে না। সূর্যের আলোতেই শস্য শ্যামলা হয়, সূর্যের আলোতে গাছপালা সবুজ হয়, সূর্যের আলোতেই ফুল হয়, সূর্যের আলোতে ফল হয়, সূর্যের আলোতেই আমাদের মেয়ে ছেলেদের বিবাহ শাদী হয়, এদের পেটে বাচ্চা আছে, মায়ের পেটে বাচ্চা বড় হয়, আবার সূর্যের আলোতেই জন্ম হয়। ইসলাম দরদি ভাইয়েরা আমার, সূর্যের আলো যদি না থাকতো কোনো গর্ভবতী মহিলা গর্ভ হইতো না, বাচ্চা জন্ম হইতো না, শস্য
শ্যামলা হইতো না, ফসল পানি হইতো না, কোনো গাছে ফুল হইতো না, কোনো গাছে ফল হইতো না। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিশাল করে তোমাদের মাথার উপরে আসমান বানালাম, আমি জমিন বানালাম, একটু কি তোমরা দেখো না? আল্লাহ বলে না, আমি আসমান তৈরি করলাম কাইফা রুফিয়াত, কত উঁচু করে বানালাম, আর জমিন আমি বানালাম কাইফা সুতিহাত, কেমন করে আমি বিছানা শুরু আমি বিছিয়ে দিলাম, তোমরা কি দেখো না? আকাশের সূর্য বানালাম, চন্দ্র বানালাম, দুনিয়াতে গাছপালা দেখতে তোমরা পাও, আমি গাছপালা গুলো বানালাম। তোমরা মনে মনে ভাবো গাছগুলো আল্লাহর ইবাদত করে না, আল্লাহর বন্দেগী করে না। আল্লাহ বলছেন না, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশের সূর্য আমাকে সিজদা করে, আকাশের চন্দ্র আমার প্রাধান্য দেয়, আকাশের তারকাগুলো আমারে সিজদা করে। দুনিয়াতে যত গাছপালা আছে সমস্ত গাছপালাগুলো আমার নামের বন্দনা করে, আমার নামের গুণগান গায়। কুকুর শ্রীগালগুলো তোমরা দেখতে পাও, এই কুকুর শ্রীগালগুলো আমার নামের বন্দনা করে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না, বেভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কিরে তোর ভাঙলো না। প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না, বেভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কিরে তোর ভাঙলো না। শ্রীগাল ডাকে হুয়ার হুয়া, কোকিল ডাকে কুহু কু, নিজের ভাষায় সবাই ডাকে, মুসলিম রে তুই ডাকলি না, বেভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কিরে তোর ভাঙল না। প্রভুর ডাকে সবাই ডাকে, মুসলিম রে তুই ডাকলি না। মিছে দুনিয়ার ময়াই পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে, মিছে দুনিয়ার ময়াই পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে, রোজ হাসরে কি যে হবে একবার তোরা ভাবলি না, বেভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কিরে তোর ভাঙল না, বেভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কিরে তোর ভাঙল না। মিছে দুনিয়ার ময়ার জালে আল্লাহ রসুল গেলি ভুলে, চন্দ্র সূর্য গ্রহ তারা খোদার করে বন্দনা, বেভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কিরে তোর ভাঙল না। শ্রীগাল ডাকে হুয়ার হুয়া, কোকিল ডাকে কুহু কু, নিজের ভাষায় সবাই ডাকে, মুসলিম রে তুই ডাকলি না, বেভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কিরে তোর ভাঙল না। ভাইরা আমার, বাবা জীবনেরা, তাহলে মুখের আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী সূর্য করে, তারকাগুলো করে, গাছপালা করে, নদ নদী পাহাড় পর্বত আল্লাহর নামের
নামের গুণগান গায়। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বর্ণনা দেন সমুদ্রের তলাতে মাছগুলো আল্লাহর গুণগান করে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওই আল্লাহর ইবাদত বন্দেগী করি না, আল্লাহর গুণগান আমরা করি না, আমরা আল্লাহর গুণকীর্তন করি না। কত কথা শুনলেন, কত কথা শুনলেন। নামাজবিহীন আপনার হৃদয় হলো বিরান ঘর, নামাজবিহীন আপনার হৃদয় অন্ধকার, নামাজবিহীন আপনার কোনো কাজই হইবে না। হাদিসের ভিতরে লেখা আছে আল উযু মিফতাহুস সালাত, as-সালাতু মিফতাহুল জান্নাহ। উযু হলো নামাজের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ না পড়লে, নামাজ সালাত আদায় না করলে জান্নাতের তালা খোলা যাবে না, জান্নাতের তালা খোলা যাবে না। তাহলে ঘর নির্মাণ করতে হবে, আল্লাহর ঘর বানাতে হবে, মসজিদ তৈরি করতে হবে এবং মসজিদ আবাদ করতে হবে। মসজিদ আবাদ করলে আপনার জীবনের আবাদ হবে, মসজিদকে সুন্দর করলে আপনার মন সুন্দর হবে, মসজিদ পবিত্র রাখলে আপনার মন পবিত্র হবে। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি, নামাজ হলো দিনের খুঁটি। as-সালাতু মিরাজুল লিল মুমিনিন, মুমিনদের জন্য হলো জান্নাতের সিঁড়ি। তাহলে এই নামাজ আমাদের পড়তে হলে নামাজের জায়গাটা তো তৈরি করতে হবে, তাই সেটার নামই হলো মসজিদ। যেখান করে সিজদা করা যায় ওটাকেই বলা হয় মসজিদ। এটা আরবি ব্যাকরণে বলা হয় জারফুল মাকান, মানে যেই জায়গাতে সিজদা করা হয় ওই জায়গাটাকেই মসজিদ বলা হয়। ইসলাম দরদি ভাইরা আমার, তাই তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা দিলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অতএব জান্নাত নিতে হলে আল্লাহর ঘর নির্মাণ করতে হবে। আপনি জানেন, একটু আগে শুনলেন রোজ হাসরের দিন মানুষকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে সালাতের ব্যাপারে। হাদিসের মধ্যে লেখা আছে আল্লাহ নবী তিনটা জিনিস পছন্দ করতেন, আর আরেকটা হাদিসে লেখা আছে রোজ হাসরের দিন আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন নামাজের ব্যাপারে, আর বিচার আরম্ভ হবে খুনের ব্যাপারে। জান্নাতের ভিতরে সর্বপ্রথম খাওয়ানো হবে কাবিদুল হুত, মাছের কলিজা। জান্নাতের ভিতরে প্রথম খাবার হবে মাছের কলিজা। আর হাসরের ময়দানে প্রশ্ন প্রথম হবে নামাজের ব্যাপারে, আর বিচার শুরু হবে বিল কাতাল, খুনের ব্যাপারে আরম্ভ হবে বিচার। রোজ হাসরের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন সোনার কুরসির উপরে বসবেন, তিনি হাকিম হয়ে আল্লাহ রোজ হাসরে দাঁড়াবেন। জিবরাইলকে বলবেন জিবরাইল মিজান চালু করো, মিজান পরিচালনা করবেন, দাঁড়ি পাল্লা পরিচালনা করবেন জিবরাইল আলাইহিস সালাতু সালাম। আচ্ছা, নারায়ে তাকবীর। 10,000 না না কমই হলো, 10,000ও কম। ডিলার নয়, কেমন ডিলার? তাহলে কেন 10 কেনা, 10 কেনা 15? হ্যাঁ, ডিলারদের আবার টাকার অভাব আছে নাকি? হ্যাঁ, মাস কি নাম বলে? হ্যাঁ, নারায়ে তাকবীর। ওলিউল্লাহ মানে আল্লাহর বন্ধু, ওলিউল্লাহ মানে আল্লাহর দোস্ত, ওলিউল্লাহ মানে আল্লাহর বন্ধু। তাহলে আল্লাহর বন্ধু আল্লাহর ঘর বানাবে না নাকি? হ্যাঁ, দিব 15 বলে দিব, দিয়ে ফাঁসিয়ে দিব। আচ্ছা যাক, 15 লাই 10ই করলাম আপনাদের, যেটা সবারই আলোচনা সেটাই। নারায়ে তাকবীর। ডিলার ভাই আমার ওলিউল্লাহ সাহেব গভীর রাত্রিতে দিয়েছেন 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট্ট করে একটু দোয়া দিন, ছোট্ট করে দোয়া দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা ডিলার সাহেব ওলিউল্লাহ সাহেব, উনি তোমার ঘর নির্মাণের জন্য দিলেন 10,000 টাকা। ওগো খোদা দঞ্জা মজি দঞ্জা প্রকাশিয়া এটা নির্দানিলাম গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি করি গো মিন্নতি, ব্যবসা বাণিজ্যে তার দিও গো উন্নতি, খেতেও খামারে তুমি উন্নতি দানিও, ডিলারি পয়সাতে তুমি বরকত যে দিও।
আর দোয়া করি আমি ওগো পাক রব্বানা মাফ করে দিও তার জীবনের গুনাহ মরিয়া গিয়াছে যত জাতি যে গানা তাসাবারি গুনাহ খাতা করো গো মারজুনা রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। বলেন না ভাই এক টলি বালু বলতে বলতে কি জলসা আমাদের শেষ হয়ে যাবে নাকি? হ্যাঁ বলেন এক টলি বালু, একটু হিম্মত করেন। এক টলি বালু দিলে কত নেকি পাবেন জানেন? পাথরের টুকরো গুলো তো বেশ মোটা মোটা, কিন্তু বালুর টুকরো গুলো খুব ক্ষুদ্র। এক একটা বালুর টুকরোই আল্লাহ ইচ্ছা করলে আপনাকে একটা করে নেকি দান করবে। বলেন এক টলি বালুতে কতগুলো কোনা থাকে, কতগুলো বালু থাকে। আল্লাহ রাস্তায় এক টলি বালু দিলে আপনার কতই না নেকি হবে। আমরা তো নেকির ভিখারি, আমরা তো দুয়ার ভিখারি, আমরা অন্য কিছু চাই না, আমরা নেকি চাই। নেকিটাই হলো আমাদের মূলধন। আমাদের আনন্দ নেকি করে হয়। মুসলমানদের আনন্দ গান বাজনা করে হয় না, মুসলমানদের আনন্দ ড্যান্স করে হয় না, ডেক বাজিয়া হয় না। মুসলমানদের আনন্দ মিষ্টি খায়া হয় না, মুসলমানদের আনন্দ নতুন জামা কাপড় করে হয় না। মুসলমানদের আনন্দ হয় নেকি সঞ্চয় করে। আসেন একটা হাদিস আপনার সামনে বর্ণনা দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন রাবী। আবু হুরায়রা যদি কোনো হাদিস বর্ণনা করে তাহলে মুফতি একরাম মাওলানা সাহেবেরা আর তলিয়া দেখেন না, কারণ শেখ রাবী হলো আবু হুরায়রা। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা দেন। তিনি বলছেন সেই দিন ছিল ঈদের দিন, সেই দিন ছিল ঈদের দিন। আমরা ঈদের নামাজ পড়তে যাব। ঈদের নামাজ পড়তে গেলে যে রাস্তা, এই রাস্তাটা বিবি ফাতেমার বাড়ির পাশে দিয়ে, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুর বাড়ির পাশে দিয়ে। তাই আমি চলছিলাম, মনে মনে ভাবলাম হযরত আলীকে সঙ্গে নিয়ে একসঙ্গে ঈদগাহ ময়দানে যাব। আমি হযরত আলীর বাড়িতে দাঁড়ালাম, আমি দস্তক দিলাম, বললাম এ আলী তুমি বাড়িতে আছো? সঙ্গে সঙ্গে ঝাপটা খুলে দেওয়া হলো। আমি আলীর বাড়িতে প্রবেশ করলাম। হযরত আলী আমার জন্য একটা চাটাই বিছিয়ে দিল, খাজুরের পাতার বোনা একটা পাটি বিছিয়ে দিল, ওর উপরে একটা কম্বল, কম্বলটা বিছিয়ে দিল। আমি ওই কম্বলের উপরে বসলাম। দেখলাম হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু শুকনো রুটি জাইতুনের তেল দিয়ে লবণ দিয়ে টিপে টিপে খাচ্ছেন। আমাকে বড় অবাক লাগলো, আমাকে বড় অবাক লাগলো। আমি বললাম আলী আজকে ঈদের দিন তুমি কি জানো না? আজকে খুশির দিন তুমি কি জানো না? বলে কেন? আজকে তুমি আনন্দ করবে, আজকে তুমি ফুর্তি করবে, নতুন জামা কাপড় পরিধান করবে, মিষ্টি জিনিস খাবে, ঈদগাহ ময়দানের দিকে আনন্দ করতে করতে যাবে। আজকে ঈদের দিনে তুমি শুকনো রুটি জাইতুনের তেল দিয়ে লবণ দিয়ে টিপে টিপে খাচ্ছ, কারণটা কি? হযরত আলীর দুই চোখ ডুবিয়া গেল জলে। আর তিনি বলতে লাগলেন আবু হুরায়রা তুমি ভুল বুঝেছ, তুমি ভুল বুঝেছ। আমাদের মুসলমানদের ঈদ নতুন জামা কাপড় পরে হয় না, আমাদের মুসলমানদের ঈদ মিষ্টি জিনিস খেয়া হয় না, আনন্দ করে হয় না। আমাদের ঈদ হয় নাকি সঞ্চয় করে, আমাদের ঈদ হয় নাকি সঞ্চয় করে। আবু হুরায়রা শুনো, সেই দিন হবে আমাদের আনন্দের দিন, যেই দিন আমরা মরে যাব। মরণের পরে কবরটা আমাদের রিয়াজুল জান্নাত হয়ে যাবে। কবর থেকে জান্নাতের খিড়কি খুলে দেওয়া হবে, জান্নাতের সুগন্ধি কবরের ভিতরে আসবে, জান্নাতের আলো কবরের ভিতরে আসবে, জান্নাতি খাবার কবরে পৌঁছানো হবে। সেই দিন হবে আমাদের আনন্দের দিন। আবু হুরায়রা কবর থেকে যেদিন আমরা উঠব, হাসরের ময়দান বড় কঠিন হবে, বড় কঠিন হবে। সূর্যের তাপে জমিন পুড়ে তামা হয়ে যাবে, মানুষের পিপাসায় প্রাণ ত্রাহাই ত্রাহাই করবে। সেই দিন কোনো জায়গাতে ছায়া থাকবে না, একমাত্র ছায়া থাকবে আল্লাহর আরশের ছায়া। এই ছায়া ব্যতিরেকে কোনো ছায়া থাকবে না। অতএব সেই দিন যদি ওই আরশের ছায়া তলে জায়গা পাওয়া যায়, সেই দিনও হবে আমাদের আনন্দের দিন। আবু
হুরায়রা সেই দিনে রোজা কাসরের দিন পিপাসায় মানুষের প্রাণ ত্রাহাই করবে। সেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাউজে কাউসার হতে এক গ্লাস করে পানি পান করাবেন তার উম্মতের জন্য, জান্নাতীদের জন্য। সেই দিন যদি এক গ্লাস পানি পাওয়া যায়, ওই জান্নাতের পানি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সেই মানে হাউজে কাউসারের পানি এক গ্লাস যদি পাওয়া যায়, সেই দিন হবে আমাদের আনন্দের দিন। আবু হুরায়রা প্রত্যেক মানুষের হিসাব নিকাশ হবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আবু হুরায়রা শুনো, সেই দিন আমাদের নামাজ আমল, সেই দিন মানুষের জীবনের হিসাব নিকাশ হবে, প্রত্যেকের জীবনের পাপ পুণ্য নির্বাচন হবে। যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় তাহলে তার জীবন হবে সেই দিন সুন্দর, সেই দিন হবে তার মঙ্গল। তাই সেই দিন হবে আমাদের আনন্দ। যদি আমাদের নেকির পাল্লা ভারী হয়ে যায়, ডান হাতে যদি আমল নামা পড়ে তাহলে আমাদের সেই দিন হবে আনন্দ। জান্নাতে যেতে হলে একটা বিশাল পুল পড়বে, যেই পুলের নাম হলো পুল সিরাত। আমরা যুগ যুগ ধরে শুনে আসি, যেটা চুল হইতে শুরু খুর হইতে ধারা। আল্লাহর নবী বলেছেন, এই বিজলির মতো যদি পার হয়ে যেতে পারো, সেই পুল সিরাত যদি আমরা পার হয়ে যেতে পারি, সেই দিনে হবে আনন্দের দিন। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও ঈমানওয়ালা, এ জান্নাতি বান্দারা, কোথায় চলে যাও তোমরা? কোন দিকে চলে যাও? এই দিকে এসো, তোমরা এই দিকে এসো, আল্লাহর রহমতের দিকে এসো, জান্নাতের দিকে চলে এসো। উদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এসো গো জান্নাতি বান্দারা, চলে এসো। এই দেখো, এটা হলো জান্নাত, এই জান্নাতের দরওয়াজা। এই দরওয়াজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করো, বাইরে থেকে কিছুই বোঝা যাবে না। যেমন জান্নাতের ভিতরে ঢুকবে, গেট পার হয়ে যাবে, সেই তখনই সঙ্গে সঙ্গে মনোরঞ্জন আরম্ভ হবে। ইসলাম দরদি ভাইরা আমার, দুনিয়াতে দেখবেন অনেক কিছু আছে। আপনি কলকাতা যাবেন, কলকাতাতে তো মেলা জিনিস দেখেছেন। বলেন, একটা প্রশ্ন করি, কলকাতাতে সিটি 1 কে দেখেছেন? কলকাতায় সিটি 2 কে দেখেছেন? যদি না দেখেন, একবার যান, দেখে আসুন কলকাতায় সিটি 1, সিটি 2। সিটি 1 এর ভিতরে যখন ঢুকবেন, তখন মনে হবে একটা জান্নাতের নিদর্শন আপনি বুঝতে পারবেন। এই জায়গাটা যদি এত সুন্দর হয়, আল্লাহর জান্নাতে কত সুন্দর হবে। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে সিটি 1 এর বাইরে থেকে আপনি কিছুই বুঝতে পারবেন না। যেমন সিটি 1 এর ভিতরে ঢুকবেন, তখন আপনি সব দেখতে পাবেন। দুনিয়ার যত রকমের আনন্দ, দুনিয়ার যত রকমের ভালো, দুনিয়ার যত রকমের সুন্দরী, দুনিয়াতে যত রকমের সুন্দর গান, দুনিয়াতে যত রকমের সুন্দর সুন্দরে যত আছে, সমস্ত কিছু ওর ভিতরে দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যে সেই দিন ফেরেশতারা ডাক দিয়ে বলবে জান্নাতি বান্দাদের, এসো গো এই দিকে চলে এসো। উদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ। এই জান্নাতের মধ্যে প্রবেশ করো। এই জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে করা হয়েছিল। দুনিয়াতে যদি তোমরা সৎ কাজ করো, দুনিয়াতে যদি ভালো কাজ করো, দুনিয়াতে যদি ঈমান মানে থাকো, 5 ওয়াক্ত সালাত যদি আদায় করো, পবিত্র রমজান মাসের সিয়াম যদি পালন করতে পারো, এ মহিলার দলেরা তোমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারো, নিজের ইজ্জতের হেফাজত করতে পারো, স্বামী ভক্তি করতে পারো, স্বামী সেবা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম।